নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ব্রেডের একটা স্যান্ডউইচ রেসিপি, যেটা কিনা তোমরা ব্রেকফাস্টে বা ডিনারেও বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি ওইদিকে ব্রেড নিয়েছি 4 পিস, তারপরে এইদিকে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা মোটা দানারই হোক বা পাতলাই হোক, সেটাকে কিন্তু ভালো করে মিক্সির জারে একটু ব্লেন্ড করে নিতে হবে। তারপরে দেখো, আমি জারে এটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেবার পরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। নিয়ে নেবার পরে দেখো, আমি ওইটা 1 কাপ জল নিয়েছি, কিন্তু এটা ধীরে ধীরে দিতে হবে, কারণ কি বেশি দিয়ে দিলে যদি পাতলা হয় তো জিনিসটা ব্যাটারটা খারাপ হয়ে যাবে, আর এটা বানাতেও ভীষণ অসুবিধা হবে। সেই জন্য একটু একটু করে এটাকে দিয়ে যেতে হবে সুজিটার মধ্যে। দেখো, আমি একটু একটু করে দিচ্ছি, যেভাবে সেইভাবেই করবে, তাহলে কিন্তু বানাতেও ভীষণ ভালো আর ব্যাটারটা হয়ও খুব ভালো। তারপর দেখো, আমার বাড়িতে বানানো দই, সেই জন্য টক নয়, সকালের বসানো দই ছিল, সেটা আমি দিয়ে দিলাম 3 চামচ। 3 চামচ দিয়ে দেওয়ার পরে দেখো, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এটার মধ্যে নানা রকম সবজি দেবো, কতটা সবজি দেবো সেটা মাথায় রেখেই আমি নুনটা দিয়েছি। তারপরে দেখো, সুজিটা আমি দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে আমি ওইদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো, এইদিকে আমি ব্রেডগুলো একটু ফ্রাই প্যানের মধ্যে ভালো করে সেঁকে নেবো, কাঁচা ভাবটা তাহলে চলে যাবে। আর ব্রেড সবসময়তে একটু সেঁকেই খেতে হয়, সেই জন্য এটা খুব ভালো করে আমি সেঁকে নেবো। একটু বেশ মুচমুচে ভাব হবে, পুড়বে না অথচ মুচমুচে হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সেঁকে নেবো উল্টে পাল্টে। তোমরা চাইলে কিন্তু এটা তাওয়ার মধ্যেও করতে পারো। আমি এক ফ্রাই প্যানে বানিয়ে নিচ্ছি। দেখো, আমার দুটো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আরও আমি দুটো দিয়ে দিলাম ভালো করে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি কিন্তু ব্রেডগুলো ফ্রাই প্যানটার মধ্যেই রেখে দেবো, তাহলে আরও ভালো মুচমুচে হয়ে যাবে। তারপর দেখো, এইদিকে আমার 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি, আমার এটা ফুলে গেছে সুজিটা দইয়ের মধ্যে বা জলের মধ্যে। তারপরে দেখো, এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো হয়, বা একটুখানি বেশ পোড়া পোড়া যে গন্ধ বেসনে সেইটা আসে, তো খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, এদিকে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছি, সেটা আমি ভালো করে ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এদিকে আমি আধখানা গাজরকে গ্রেট করে রেখেছি, সেটাও আমি দিলাম। একটা টমেটো বীজটা ফেলে দিয়ে ছোট করে কেটে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। তারপর আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি 1 ইঞ্চি আদাকে গ্রেট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও ক্যাপসিকাম বা নানা রকম সবজি, এখন যেমন বাজারে এখনও বাঁধাকপিও পাওয়া যাচ্ছে, সেটাও তোমরা দিতে পারো, বা বরবটি খুব ছোট করে কেটে সেটাও তোমরা দিতে পারো। তারপর দেখো, এটাকে খুব ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে নিলাম। নেড়ে নেবার পরে দেখো, ওপর থেকে আমি 1 চামচ ছোট চামচের গোলমরিচ গুঁড়ো দিলাম, 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আধা চামচ আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর ছোট চামচের 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। এই জিনিসগুলো দিলে কি হয়, এটা খেতে ভীষণ টেস্ট হয়। আর তোমরা বাচ্চা বড় প্রত্যেকেই এই ধরনের স্যান্ডউইচ খেতে পছন্দ করে। তোমরা সকালে স্কুল বা অফিসে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারো, বা রাত্রে ডিনারও বানাতে পারো, বা সন্ধ্যের জলখাবারেও এটাকে বানিয়ে নিতে পারো। এটা খুব সহজে ঝটপট হয়েও যায়। যদি তোমাদের দই না থাকে, তাহলে তোমরা এটার মধ্যে দুধ দিয়েও বানিয়ে নিতে পারো। তারপরে দেখো, ব্যাটারটা আমার একটু টাইট হয়েছিল বলে আমি একটুখানি সামান্য 2-3 চামচের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ওটাকে নেড়ে নিলাম। তারপরে ওই যে ব্রেডগুলো আমি সেঁকে রেখেছি, সেঁকা ব্রেডের ওপরে দেখো আমি এইভাবে এটাকে ছড়িয়ে দেবো। তোমরা যদি সস খেতে পছন্দ করো, তাহলে ব্রেডের উপরে সসও দিয়ে দিতে পারো একটু, কিন্তু আমার বাড়িতে বড়দের জন্য আমি বানাচ্ছি, সেই জন্য অতটা সস খেতে পছন্দ করে না বলে আমি ওটাকে স্কিপ করে গেলাম। দেখো, এটা পুরোটা ছড়িয়ে দিতে হবে, এইভাবে ছড়িয়ে দিতে হবে। একটা আমার হয়ে গেছে, আর একটাও দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছড়িয়ে দিতে হবে।
তারপরে বলে দিই, আমার চ্যানেল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো দুটো ব্রেডের মধ্যেই আমি এইরকমভাবে ছড়িয়ে দিলাম, তারপরে এইদিকে ওই ফ্রাই প্যানটায় চড়িয়ে দিলাম গরম হতে গ্যাসের মধ্যে। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দেখো কিছুটা বাটার আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাইলে তোমরা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু বাটার দিলে এটার টেস্টটা ভীষণ ভালো হয়, সেই জন্য বাটার থাকলে বাটার দিয়েই বানিও। তারপরে দেখো এটাকে আমি ওই যে ব্যাটারটা ব্রেডের মধ্যে দিয়ে রেখেছি সেটা দিয়ে দিতে হবে নিচের দিকে, আর এটা ভীষণ সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু এটা খুব রকম ছড়িয়ে গেলে জিনিসটা খুবই খারাপ হয়ে যাবে। সেই জন্য একটা করেও তোমরা বানিয়ে নিতে পারো, আমি যেমন দুটো দিয়েছি তোমরা একটা করেও করে নিতে পারো। তারপরে দেখো যে দিকটায় ব্যাটারটা দিয়েছিলাম সেটা নিচের দিক করে ওপর দিকটাতে আমি আবার ওই ব্যাটারটা দিয়ে দিলাম। আবার ঠিক সমানভাবে দুটো ব্রেডের মধ্যে এগুলোকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো এগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু ছড়িয়ে যাওয়ার ভয় থাকে ভীষণ ব্যাটারটা। আর এইটা কিন্তু হাই ফ্লেমে একদমই করবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই করে যাবে। তাহলে কি হবে, এটা ধীরে ধীরে হতে থাকলে কি হয়, এটা খেতেও ভীষণ ভালো লাগে আর একটু ক্রাঞ্চি ভাবটাও এসে যায়। দেখো আমার একটা একটা করে সবগুলো হয়ে গেল, প্লেটে উঠিয়ে রেখে দিলাম। তারপরে আমি চাটনির সঙ্গে সার্ভ করলাম, নারকেলের চাটনি বানিয়ে আমি এটার সঙ্গে সার্ভ করে দিলাম।